আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের প্রথম লেকচার নিব। তো এই ক্লাসটা মূলত যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তাদের জন্য, ভার্সিটি প্লাস গুচ্ছ। তো তোমরা যারা ভার্সিটি এবং গুচ্ছের প্রিপারেশন নিতেছো তাদের জন্য আজকের এই ক্লাস। আমরা ধাপে ধাপে সবগুলো ইনশাল্লাহ শেষ করব। তাহলে প্রথম যে টাইপটা সেটা হলো ভেক্টরের লব্ধি নির্ণয়। তাহলে লব্ধি নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো তোমরা সবাই জানো, তাও একবার আমি মনে করে দিচ্ছি। তাহলে লব্ধি আর ইকুয়াল টু কি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এটা হলো লব্ধি নির্ণয়ের সূত্র। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর সূত্র। দ্বিতীয় নম্বর যে সূত্র দেখবে বলবে লব্ধির সর্বোচ্চ মান কত, আর ম্যাক্স। যখন লব্ধির সর্বোচ্চ মান বলবে তখন এই সূত্রটা কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 0 ডিগ্রি। অর্থাৎ আলফার মান যখন 0 ডিগ্রি হবে, আলফার মান যখন 0 ডিগ্রি হবে তখন কি কস থিটার মান, অর্থাৎ কস আলফার মান কত হয়, সর্বোচ্চ হয়। এটা সর্বোচ্চ হয় কখন, যখন এই আলফার মানটা কত হবে, 0 ডিগ্রি। যদি আলফার মান 0 ডিগ্রি হয় তখন কি কস থিটার মান সর্বোচ্চ হয়। আর কস থিটার মান সর্বোচ্চ হলে সেটা কি হবে, লব্ধির সর্বোচ্চ মান হবে। তাহলে এখান থেকে আর ম্যাক্স কি লেখা যায়, পি প্লাস কিউ হোল স্কোয়ার। এইখান থেকে লেখা যায় আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। এটা হলো লব্ধির সর্বোচ্চ মান। এখন আমরা দেখব আর মিনিমাম। যদি লব্ধির কখনো সর্বনিম্ন মান চাই, মানে যেটাকে বলা হয় আর মিনিমাম, সেটা কি হবে, সেটা হবে পি মাইনাস কিউ। এই ক্ষেত্রে আলফার মানটা হবে কত, এই ক্ষেত্রে আলফার মান হবে 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান হলো -1। তখন তোমরা এটা সমীকরণে -1 বসিয়ে, অর্থাৎ এখানে -1 বসিয়ে দেখবা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq আসবে। তখন এইভাবে আসবে পি মাইনাস কিউ। তাহলে এখানে আমরা তিনটা সূত্র পাইছি, লব্ধির তিনটা সূত্র পাইছি, আর আর ম্যাক্স আর মিনিমাম। তো আমাদের আরেকটা কেস আছে, সেটা হলো যদি আলফার মান 90 ডিগ্রি হয়, তাহলে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, এখানে 90 লিখি, তাহলে কি হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা কোন ক্ষেত্রে, যখন আলফার মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ এটা যখন হবে সমকোণী ত্রিভুজ। তো এইগুলোই ছিল আমাদের মূলত এই লব্ধি নির্ণয়ে যে যতগুলো সূত্র আছে। তো আরেকটা সূত্র আছে, মানে সূত্র না, এটা তোমরা জানো কোণ নির্ণয়ের ক্ষেত্রে যেটা হয়, যে tan থিটা ইকুয়াল টু পি কস আলফা কিউ প্লাস পি, সরি এখানে একটু ভুল হয়েছে। তো লব্ধি নির্ণয়ের যে সূত্রটা সেটা কি ছিল, সেটা ছিল এরকম, যে এই পাশে যদি পি লিখি তাহলে এখানে হবে কিউ কস আলফা, এখানে হবে কিউ সাইন আলফা। তো এই সূত্রটা তোমাদের বেশি একটা লাগবে না। কারণ এইটা কি জন্য লাগে না বেশি একটা, কারণ তোমাদের তো ক্যালকুলেটর নাই। ক্যালকুলেটর না থাকলে তো এরকম কঠিন কিছু তোমাদের আসবে না। এখন আমরা কয়টা এমসিকিউ প্র্যাকটিস করি। তো এখানে দেওয়া আছে দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ কত। তাহলে এখানে কি বলছে, দুইটি সমমানের ভেক্টর। তাহলে দুইটা সমমানের ভেক্টর আমরা ধরি, একটা হলো পি আর একটাও পি। তাহলে দুইটা হলো পি, একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের সমান, তাহলে এদের লব্ধিও কি পি। তাহলে তিনটাই কি আমাদের পি আসছে। তাহলে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তো এটা আমরা এখানে বের করি। তাহলে লব্ধি কি, পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, দেখো যে উভয় পাশ থেকে আমরা কি পি স্কোয়ারটা কি আলাদা করে নিতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকে কি, আচ্ছা আমরা করি পি স্কোয়ার ইকুয়াল টু, এখানে 2p স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে 1 প্লাস কস আলফা।
তাহলে এখান থেকে দেখো পি স্কোয়ার কাটা, এখান থেকে 1 ইকুয়াল টু 2 1 প্লাস কস আলফা। তাহলে দুইটা কি এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে কি থাকবে কস আলফা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে কস আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, এর মান কত? এর মান হলো 120 ডিগ্রি। তাহলে এখানে যে শর্টকাট সেটা কি? শর্টকাট যদি কখনো এরকম থাকে যে দুইটা ভেক্টর সমান এবং এদের লব্ধিও যদি সমান থাকে, মানে তিনটার মানই যদি সেম থাকে, পি এর মান, কিউ এর মান এবং লব্ধি আর এর মান, এই তিনটা মানও যদি সবসময় সেম থাকে, তাহলে এখানে মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তাহলে এটা কি মুখস্থ করে ফেলবা, এইটা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যেটা বা 3 নম্বর যেটা, একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, তাহলে এর লব্ধি মান কত? তো এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে এখানে কি, যে মনে করো এইটা একটা বস্তু, এই বস্তুকে একটা কি উত্তর দিকে টানতেছে কি 50 নিউটন দ্বারা, আরেকটা হলো মনে করো এই উত্তর দিকে টানতেছে 20 নিউটন বল দ্বারা। তাহলে এদের যে লব্ধি, এখানে কি কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি। তাহলে এদের যে লব্ধিটা হবে সেটার সূত্রটা কি হবে? আর ইকুয়াল টু রুট ওভার, আমরা পড়ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যদি 90 ডিগ্রি হয় তাহলে এই সূত্রটা, তাহলে কি এখানে 20 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার। তাহলে এখানে দেখবা মান আসবে যে 53.85, 53.85। তো এটা কিভাবে করছে আমার জানা নাই, এটা যদি তোমরা পরীক্ষা হলে করতে যাও তাহলে সম্ভবত করতে পারবা না, কারণ এইটার শর্টকাট ট্রিক্স আমার জানা নেই। তো 4 নম্বর দেখো, এখানে দেখো দেওয়া আছে কি এ প্লাস বি, এ মাইনাস বি, মানে দুইটা ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? তো এটা অনেক ফেমাস একটা ম্যাথ, তোমরা এসএসসি তো এই অঙ্কটা করছো। তো আমরা এখানে একটু লিখি যে এ প্লাস বি ভেক্টর মডুলাস এ মাইনাস বি, এইটা। তো এটার মান কত? তাহলে আমরা এইটাকে যদি মডুলাস উঠায় দেই তাহলে কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এইখানে উঠায় দিলে কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। দেখো তাহলে এই যে এই অংশ আর এই অংশ কাটা, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 4ab কস আলফা ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো এই যে এইটুকু হলো কি ধ্রুবক, তাহলে এখানে কি থাকে? কজ আলফা ইকুয়াল টু 0। তাহলে আলফার মান কত? যদি 0 হয় তাহলে কত? আলফার মান হলো 90 ডিগ্রি। তাহলে আমার মতামত থাকবো কি, এটা মুখস্থ করে নিবা। কই পাই/2, এটা কি মুখস্থ। তো দেখো এইখানে যে জিনিসগুলো আছে এইগুলো বেশিরভাগই দেখবা তোমাদের মানে প্র্যাকটিসের মধ্যে থেকে কমন পড়বে পরীক্ষায়। এরপরে যে অঙ্কটা দেখছো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এটা অনেক ফেমাস একটা অঙ্ক। দেখো এখানে দেওয়া আছে 12 5 13। এটা দ্বারা কি বুঝো তোমরা? যখন তোমরা যারা পিথাগোরাসের অঙ্কগুলো করছো, এখানে দেখো একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এরকম। দেখো এটা হলো কি 13, এটা হলো 5, এইটা হলো 12। তাহলে এখানে কোণ কত হবে? 90। যদি কখনো আমাদের এরকম কন্ডিশন থাকে, দেখো 12 5 13 এরকম যদি থাকে, তাহলে সেটা কি আরেকটা আছে দেখো, যেমন 3 4 5। যদি এরকম থাকে বা এরকম থাকে তখন আমরা কি বুঝবো? এখানে পিথাগোরাস মানে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ বুঝাইছে। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো এটাই ছিল আমাদের টাইপ 1 এর অঙ্কগুলো। এরপর আমরা কি টাইপ 2। টাইপ 2 হলো ডট গুণন এবং ক্রস গুণন সংক্রান্ত। তো তোমরা ডট গুণন এবং ক্রস গুণন এসএসসি তে পড়ে আসছো, তো এখানে আমরা হালকা পাতলা একটু আলোচনা করে দিই, যেগুলো করলে তোমরা এমসিকিউ গুলো পারবা। তাহলে ডট গুণন কি? মনে করো দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি আমরা ডট গুণন করি তাহলে আসবে কি এ বি, এ বি কস থিটা। তাহলে ডট গুণন করলে আসে কি এ বি কস থিটা। আর যদি আমরা ক্রস গুণন করি এ ক্রস বি, তাহলে কি আসবে? এ বি সাইন থিটা
এখানে আসবে ইটা ক্যাপ। এই ইটা ক্যাপ কি করে? এই ইটা ক্যাপ দিক নির্দেশ করে। এই ডট গুণনের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হলো এরা বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র, এরা বিনিময় সূত্র মেনে চলে, আর এরা কি এই বিনিময় সূত্র মানে না। তো ডট গুণন ক্রস গুণন সম্পর্কে এইটুকু আশা করি জানো। এরপরে আরেকটু জানতে হবে আমাদের। দেখো, মনে করো এ ভেক্টরটা x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, এটা হলো এ ভেক্টর, এইটা হলো বি ভেক্টর। তাহলে বি ভেক্টর কি? x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস, তাহলে x2 y2 z2 k ক্যাপ। তো এইটা হলো মনে করো দুইটা ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টরকে যদি আমরা ডট গুণন করি তাহলে কি আসবে? যদি এইগুলো আমরা ডট গুণন করি, এ ডট বি, এ ডট বি যদি করি, তাহলে দেখো ডট গুণনের ক্ষেত্রে এই যে এই সহগগুলো আছে, এই যে এই সহগগুলো, এই সহগগুলো গুণ হবে। তাহলে আই এর সহগ হবে কি? x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2। তো এইটা হলো ডট গুণন নিয়ম। আর ক্রস গুণন যদি করি আমরা, এ ক্রস বি যদি ক্রস গুণন করি তাহলে কি হবে? এরকম, যারা নির্ণয় করছো তারা ভালো বুঝবা। আই জে কে, আই জে কে, এরপরে আয়ের যে সহগ আছে সেইগুলো এখানে বসবে। x1 x2, জে এর সহগ হলো y1 y2, কে এর সহগ হলো z1 z2। তো এইটাই ছিল আমাদের ক্রস গুণন। আচ্ছা, এখন আমরা অঙ্ক করলে আরো বিস্তারিত জানতে পারবো। তো এইখানে আরেকটু কিছু আছে, দেখো এখানে আমি লিখে রাখছি আগেই। দেখো স্কেলারের ক্ষেত্রে কিন্তু হয় কি লম্ব অভিক্ষেপ, স্কেলারের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ। যদি এভাবে বলে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, যদি বলে বি এর লম্ব অভিক্ষেপ তাহলে কি হবে? বি কস থিটা ইন্টু এইটা। আর যদি বলে এ এর লম্ব অভিক্ষেপ তাহলে এ কস থিটা হবে। তো এটা কোথায় থেকে আসছে? এইটা আসছে এই যে ডট গুণন থেকে, এই যে এইখান থেকেই আসছে এটা। আর একটা জিনিস, যদি তোমাদের কখনো কোণ বের করতে বলা হয়, কোণের মান বের করতে বললে তোমরা কি করবা? এই ডট গুণনটা করবা। কোণের মান বের করার ক্ষেত্রে ডট গুণন। আর এটা হলো ভেক্টর রাশি, ভেক্টর। এই ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করব? ভেক্টরের ক্ষেত্রে হয় এই যে স্কেলারের ক্ষেত্রে হয় লম্ব বিক্ষেপ, ভেক্টরের ক্ষেত্রে হয় উপাংশ। তাহলে ভেক্টরের ক্ষেত্রে কি হয়? উপাংশ। তাহলে এইভাবে তোমরা কি সেম এইটার মতো লিখবা। এক্সট্রা খালি হবে এখানে, এখানে যেটা হবে যে বি কস থিটা লেখছো, এইটার সাথে খালি কি হবে? এর একক ভেক্টরটা কি গুণ হবে, এটার সাথে কি হবে? একক ভেক্টরটা গুণ হবে। একক ভেক্টর কি? মনে করো এর একক ভেক্টর হলো ওই ভেক্টরকে, এই যে এই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ। তাহলে একক ভেক্টর কি? কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ। এবার আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিসের মাধ্যমে আমরা বাকি যেই জিনিসগুলো আছে সেইগুলো আমরা বুঝতে পারবো। তাহলে প্রথম যে অঙ্কটা দেখো কি বলছে? এ এর মান কত হলে এই যে এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? পরস্পর যদি লম্ব বলে তখনই আমাদের কি করতে হবে? ডট গুণ করতে হবে। পরস্পর লম্ব বলে আমাদের কি করতে হবে? ডট গুণ করতে হবে। তো আমরা ডট গুণ করব। তাহলে আমরা যদি ডট গুণ করি, এ এ বি এই দুইটা যদি আমরা ডট গুণ করি, আমাদের কি বলছে? এই দুইটা ডট গুণের ফলের মান কি হবে? শূন্য হবে। কি বলছে? এর মান কত হলে এই ভেক্টরটা লম্ব হবে। লম্ব বলতে কি বোঝাইছে এখানে? শূন্য। শূন্য কি জন্য? তোমরা জানো যে এইখানে হয় কি এ বি কস থিটা। তো এইটা যদি লম্ব হয় তাহলে এখানে হবে কস 90। কস যদি 90 ডিগ্রি হয় তখন কি এই মানটা কি শূন্য হয়ে যাবে? কারণ কস 90 ডিগ্রি মান কি? 0। তাহলে এই দুটার মান কত হবে? শূন্য হবে।
তো আমরা কি করব, এটাকে আমরা ডট গুণন করব। তাহলে কি ডট গুণন কি বলছি আমরা, সহগের সাথে সহগের গুণ। এই যে এখানে আমরা দেখো, এই যে এক্স এর সাথে এক্স এর গুণ, ওয়াই এর সাথে ওয়াই এর গুণ, জেড এর সাথে জেড গুণ। তো আমরা এখানে সেম কাজটাই করব, যেটা আছে সেটার সাথে জাস্ট গুণ করব। তাহলে এখানে দেখো, এই যে এখানে কি করব, এই 2 এর সাথে এর গুণ করব, তাহলে এখানে আসে 2a। এইখানে দেখো জেড আছে, জে এর সাথে কি আছে 1, তাহলে এখানে হবে 2। আর এইখানে দেখো কে আছে, বাট এইখানে কিন্তু আমাদের কে নাই, যেহেতু কে নাই তাহলে এটা শূন্য, শূন্যর সাথে গুণ করলে শূন্য, তাহলে এইটা ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে কে লেখা যায় 2a ইকুয়াল টু -2, তাহলে a ইকুয়াল টু কি থাকে -1। তাহলে এখানে এর মান কত হবে -1। তো আশা করি বুঝতে পারছি। এরপরের প্রশ্ন দেখো, এই যে একটা ভেক্টর দেওয়া আছে, সরি এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি। তো লম্ব হওয়ার শর্ত বলে ডট গুণ, আর সমান্তরাল বললে আমাদের করতে হবে ক্রস গুণ। তো এটা যদি যখন ক্রস গুণন করবা তখন দেখো তোমাদের অনেক বড় ইকুয়েশন হবে। তখন আমাদের শর্টকাট সূত্র ফলাতে হবে। শর্টকাট সূত্র যদি আমরা ফেলাই এখানে কি হবে, শর্টকাট সূত্রটা এরকম যে এইখানে যদি দেখো আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, প্রত্যেকটা সহগের অনুপাতগুলো কি সমান হবে, প্রত্যেকটা সহগের অনুপাতগুলো সমান হবে। আচ্ছা আমরা যদি এইখানে দেখো আয়ের সহগ কত, আয়ের সহগ হলো 2, আর এই যে আয়ের সহগ কত 2, এই আয়ের সহগ কত -4, তাহলে এইটা হবে কি -4। তাহলে এগুলো সহগের অনুপাতগুলো সমান হবে। এই যে এখানে কে এর সহগ কত, কে এর সহগ হলো 1, আর এখানে কে এর সহগ কত -ল্যামডা, ল্যামডা। আমাদের তো ল্যামডার মানটাই বের করতে হবে। তাহলে দেখো এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, আর এটা কাটা করলে আসে কত হাফ। তাহলে এখানে আসে কি ল্যামডা ইকুয়াল টু আসে 2। তাহলে এখানে কি আসবে, ল্যামডার মান কত 2। তো আশা করি বুঝতে পারছো, যদি কখনো সমান্তরাল বলে তাহলে কি করতে হবে, আমাদের সবগুলোর অনুপাত কি সমান লিখতে হবে। এখন আমরা 3 নাম্বারটা সমাধান করব। তো এখানে কি বলছে 3 নাম্বারে, যে এ ভেক্টর বি ভেক্টর দ্বয় কখন এইটা হবে। তো এইটা কখন হয় আমরা জানি, যদি আমরা এখানে ডট গুণন করি, নিচে করি আমরা এই দুইটা ভেক্টর, মনে করো এই দুইটা ভেক্টর যদি ডট গুণন করি কত হবে এ বি কস থিটা। তাহলে থিটার মান কখন হবে, যখন থিটার মান 180 বসাবো তখন কি হবে -1, আর -1 মানে কি -ab। তাহলে কখন হবে, যখন থিটার মান 180 ডিগ্রি হবে। তো এটা আমরা কি করছি, ভেক্টর দ্বয় লম্ব হলে এটা কি, এটা হবে না, কোনোটি নয়, এটা পরে দেখি আমরা। ভেক্টর দ্বয় সমান্তরাল এবং বিপরীতমুখী, এখানে কি রয়েছে ভেক্টর দ্বয়, আচ্ছা এটা হবে ভেক্টর দ্বয় সমান্তরাল এবং বিপরীতমুখী, কারণ বিপরীতমুখী হলেই তো 180 ডিগ্রি হবে। তাহলে এটা হবে কি সমান্তরাল এবং বিপরীতমুখী। এরপরে দেখো এখানে কি বলছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর দেওয়া আছে, এদের স্কেলার গুণন কোনটা। স্কেলার গুণ হলো আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে গুণ। দেখো এখানে কিন্তু আই আছে, এইখানে কিন্তু আই নাই, এইখানে আই নাই, তাহলে কি আই এরটা কাজ হবে না। দেখো এখানে কে আছে, জে আছে, তাহলে আমরা কি জে আর কে এর গুণ করব। তাহলে যদি গুণ করি এখানে আসে 4, আর এখানে আসে হলো +3, তাহলে এটার উত্তর কত 7, এটার উত্তর হলো 7। এরপরে বলছে যে দুইটা ভেক্টর এ আর বি দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ কত। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করে, আমি একটু আগেই বলছি, যদি কোণ বের করতে বলা হয় তখন কি হবে, তখন কোণ বের করতে বললে এই ডট গুণ হবে এ বি কস থিটা। তো এখান থেকে আমরা কস থিটার মানটাই বের করব। তাহলে কি হয় এ ডট বি, নিচে হবে এ বি। তাহলে এ ডট বি কি, দেখো এখানে আমরা ডট গুণন করব, এখানে আছে আই, আচ্ছা এখানে আছে কে, এখানে কে নাই, এখানে জে আছে, এখানে জে নাই, তাহলে জাস্ট আমরা আই এর গুণটা করব। তাহলে উপরে হয় 3 5 15, নিচে হবে দুইটা ভেক্টরের মান। তাহলে ভেক্টরের মান কিভাবে বের করে, আমরা জানি ভেক্টরের মানগুলো কিভাবে বের করে, সহগগুলো কি করতে হয় গুণ করে যোগ করতে হয়, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানেও কি সহগগুণ স্কোয়ার করে কি করতে হয় যোগ করতে হয় 5 স্কোয়ার, এইটা। তো এটা যখন আমরা কাটাকাটি করব দেখবো এখানে আসে হাফ, তো হাফ আসলে এখানে ডিগ্রি কত হবে 60 ডিগ্রি।
তো এটাই উত্তর হবে 60 ডিগ্রি। তো এটা ছিল আমাদের টাইপ 2। তো আগামীকাল আমরা টাইপ 3, 4, 5 শেষ করব। তো আজকে এই পর্যন্তই।